এই জায়গার নাম কি? প্রয়াণ তীর্থ নিয়ে খাওয়া। একটু আগ্রহ ছিল মহাশ্মশান প্রয়াণ তীর্থ। আপনারা এসে যখন বসলেন ধ্বনি দিলাম, সঙ্গে সঙ্গে হয়ে গেল নব বৃন্দাবন। এই বৃন্দাবনের ভাব বজায় রাখবে। কেউ কথা বললে তার সম্মুখে আপনি শুধু এরকম করবেন। কারণ কি? তোমার কথায়, তোমার আওয়াজে যদি আমার কীর্তন ব্যাঘাত হয়, কীর্তন শ্রবণ করে তুমি নরকগামী হবে। কারণ মহাপ্রভু এই হরিনামের অধিবাসে কি কি বিধান দিয়েছে একটু শুনবে, কীর্তনও শুনবে, নরকও যাবে। কীর্তন শুনতে শুনতে 10টা অপরাধ হয়ে যায়। প্রথম অপরাধ হলো নামে শ্রদ্ধা ভক্তি না থাকা। এখানে পিন অফ সাইলেন্ট থাকবে, কেউ কোনো শব্দ করবে না। আর যদি বাড়ির কথা বলো, দয়া করে আসর থেকে উঠে যাবে। কারণ তুমি তোমার বাড়ির কাজ এখানে হবে না। এই বৃন্দাবনে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ তুমি ভগবানের চরণে থাকবে। এটা শাস্ত্রে বলেছি। নাহং কৃষ্ণমে বৈকুণ্ঠে, নারদী অপঞ্চরত্ন শাস্ত্রে বলেছে। নাহং কৃষ্ণমে বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্তগণ আমার নাম গুণাগুণ কীর্তন করে আমি সেখানে বিরাজ করি। আর দয়া করে আপনারা আসর থেকে উঠা বসা করবেন না। যদি কোনো বিশেষ কিছু না থাকে 11:30 পর্যন্ত আপনারা সবাই চুপ করে বসে থাকবেন। এই স্থানের মূল্য কি জানো মা? এই জায়গাটার মূল্য কোথায় নিয়েছে? সংকীর্তনের ধুলা যদি লাগে পাপীর গায়, সে পাপী কোথায় যাবে? অনায়াসে বৈকুণ্ঠে ধায়। তাই এই স্থানটা এখানে অনায়াসে বৈকুণ্ঠে যাবে। আবার কি বলছে? সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সে গঙ্গা পবিত্র হয়, ভাগবতে বলে। তাই দয়া করে এখানে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবদেরকে আমরা আহ্বান করব। যদিও আপনারা বৈষ্ণব, বলে কি করে বৈষ্ণব? আপনার ভেতরে পরমাত্মা রূপে ভগবান বিরাজ করছে। তাই যার মধ্যে পরমাত্মা থাকে তাকে অবৈষ্ণব বলা যাবে না। তাই দয়া করে আমার সাথে সবাই বৈষ্ণব বন্দনা শুনুন।